আসসালামু আলাইকুম। আজ উইথ আব্দুল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করব। ইতিপূর্বে একটা ভিডিও আমি আপলোড করেছি। এটা প্রনাউন্সিয়েশনের উপরে ছিল। তো ওইটা আমার ফার্স্ট ভিডিও। আর এটা হচ্ছে আজকে আমার সেকেন্ড ভিডিও। তো চলেন আমরা শুরু করি। তো আজকের এই ভিডিওর মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন আইএলটিএস স্পিকিং টেস্টে সাধারণত 4টা মার্কিং ফিচার্স থাকে। নাম্বার 1 হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, নাম্বার 2 হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স অর্থাৎ ভোকাবুলারি, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড একুরেসি, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে প্রনাউন্সিয়েশন। সো প্রনাউন্সিয়েশন সম্পর্কে আসলে আমি যদি বলতে চাই, আমরা অনেকেই প্রনাউন্সিয়েশন নিয়ে খুব বেশি একটা কনসার্ন না। বাট আমি আপনাদের যেটা বলবো যে এখানে আমি কিছু স্পেসিফিক ওয়ার্ডস নিয়ে কাজ করেছি, যে ওয়ার্ডসগুলো আমরা নর্মালি খুব ভুল করে থাকি। তো আমরা যদি এই ওয়ার্ডসগুলো নিয়ে একটু সচেতন হই তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো চলেন আমরা দেখে আসি কোন কোন ওয়ার্ডসগুলো আমাদের এখানে আলোচনা করা হয়েছে। ওকে, তো আজকের ভিডিও প্রথম যে ওয়ার্ডটি আমরা এখানে লার্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি। সো বেসিক্যালি আমরা সবাই সাধারণত আমি এখন পর্যন্ত যাদের সাথে কথা বলেছি তাদের অনেকেই এই ওয়ার্ডটাকে বেসিক্যালি বলার চেষ্টা করেছে, অর্থাৎ বাংলায় যদি আমি এখানে দেখাই সেটা হচ্ছে বেসিক্যালি। যেমন আমরা এখানে এক্সাম্পলটা পড়ি, বেসিক্যালি আই বিলিভ দ্যাট টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্মড দ্য ওয়ে উই কমিউনিকেট উইথ ইচ আদার, মেকিং ইট ফাস্টার অ্যান্ড মোর এফিশিয়েন্ট। Basically, I chose this career because it aligns with my passion for helping others and offers long-term growth opportunities. তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা এই ওয়ার্ডটাকে আসলে বেসিক্যালি বলতেছি। বেসিক্যালি আসলে এটা কারেক্ট ওয়ার্ড প্রনাউন্সিয়েশন না। সো এটার কারেক্ট প্রনাউন্সিয়েশনটা আমরা দেখব। কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে বেসিকলি, অর্থাৎ BAYSUHKLEE। তাহলে বেসিক্যালি আমরা যদি বেসিক্যালি বলি এটা আসলে ভুল হচ্ছে, এটা সঠিক উচ্চারণ হচ্ছে বেসিকলি। তাহলে আমরা এখন যদি একটা এক্সাম্পল পড়ি, বেসিকলি আই প্রিফার রিডিং বুকস ওভার ওয়াচিং মুভিজ বিকজ it allows me to use my imagination for more freely. তাহলে আপনারা এরকম আরো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আপনারা এই এক্সাম্পলটা এখন পড়ে নেবেন এবং সেখানে চেষ্টা করবেন এই ওয়ার্ডটাকে, অর্থাৎ বেসিকলি এই ওয়ার্ডটাকে কারেক্ট প্রনাউন্স করার জন্য। আমরা নেক্সট ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি। নেক্সট ওয়ার্ড যেটা আছে সেটা হলো টিপিক্যালি। সো আমরা এখানে আমি অনেক পার্টিসিপেন্টকে যখন কোয়েশ্চেন করেছি বা তাদেরকে এই ওয়ার্ডটা ইউজ করতে দেখেছি, তখন অনেকে এটাকে টিপিক্যালি বলে, অনেকে এটাকে টাইপিক্যালি বলে। তো টিপিক্যালি হোক আর টাইপিক্যালি হোক, আসলে এর কোনোটাই কারেক্ট না। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, টাইপিক্যালি আই স্পেন্ড মাই উইকেন্ডস, অথবা টিপিক্যালি আই স্পেন্ড মাই উইকেন্ডস উইথ মাই ফ্যামিলি। আচ্ছা, রিল্যাক্সিং অর ডুইং আউটডোর অ্যাক্টিভিটিস লাইক হাইকিং অর ভিজিটিং পার্কস। তাহলে এই যে আমি এখানে টিপিক্যালি কথাটা বললাম, তার মানে এটা আমাদের ভুল প্রনাউন্সিয়েশন। তাহলে কারেক্টটা কি আসবে? কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে টিপিকলি, অর্থাৎ টিপিকলি। টিপিক্যালিটা হয়ে গেল টিপিকলি। দেখেন, টিপিকলি। তাহলে টিপিকলি আই স্টার্ট মাই ডে বাই এক্সারসাইজিং ফর 30 minutes, which helps me stay focused and energized throughout the day. তাহলে এখানে আমরা কি পড়লাম সেটা হলো টিপিকলি পড়লাম, কিন্তু আসলে আমরা যদি এটাকে টিপিক্যালি বা টাইপিক্যালি বলি তাহলে সেটা আমাদের ভুল হচ্ছে। আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ডে। নেক্সট ওয়ার্ড যেটা সেটা হলো বেনিফিশিয়াল। সো এটা আমি অনেকেই জিজ্ঞেস করেছিলাম যে এই ওয়ার্ডটা আসলে কি হবে, তারা ম্যাক্সিমামই বলেছে এটা হচ্ছে বেনিফিশিয়াল। যেমন রেগুলার এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ফর বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, as it helps reduce stress and improve overall well-being. দেখেন, এখানে আসলে আমরা বলতেছি বেনিফিশিয়াল, আবার এখানে ফিজিক্যাল বলতেছি। তার মানে আমি যদি এই সেন্টেন্সটা একজন আজ স্পিকারের সামনে বলি তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে তাকে একটা সেন্টেন্সে আমি টু ওয়ার্ডস আমি ভুল প্রনাউন্সিয়েশন দিলাম। একটা হচ্ছে বেনিফিশিয়াল, ওটা হচ্ছে ফিজিক্যাল, কিন্তু এই দুইটা ওয়ার্ডে ভুল প্রনাউন্সিয়েশন হয়েছে। তাহলে আমরা যদি প্রথমে বেনিফিশিয়াল এই ওয়ার্ডটার কারেক্ট প্রনাউন্সিয়েশনটা শিখে নেই। কারেক্ট প্রনাউন্সড যদি হয় সেটা হচ্ছে বেনিফিশিয়াল। দেখেন, বেনিফিশিয়াল অর্থাৎ বেনিফিশিয়াল। তাহলে বেনিফিশিয়াল কি হয়ে গেল? বেনিফিশিয়াল হয়ে গেল। তাহলে আপনাদের কাজ হচ্ছে এবার
এই ওয়ার্ডটাকে অর্থাৎ এখানে যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো নিজে নিজে প্র্যাকটিস করা। আপনারা ভিডিওটা পজ করে এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবেন। আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ড, সেটা হচ্ছে ইসেনশিয়াল। দেখেন ইসেনশিয়াল, আমরা এটাকে আসলে ইসেনশিয়াল বলি। ইংলিশে যে ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা ইসেনশিয়াল, বেনিফিশিয়াল অর্থাৎ শিয়াল আছে, এই শিয়াল যুক্ত ওয়ার্ডগুলো আসলে শিয়াল হবে না, সল হয়ে যাবে, যেটা আমি এখানে দেখিয়েছি যে SHL। তাহলে এখানে আছে ইসেনশিয়াল। তাহলে গুড কমিউনিকেশন স্কিলস আর ইসেনশিয়াল ফর বিল্ডিং স্ট্রং রিলেশনশিপস বোথ ইন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ। তাহলে এখানে ইসেনশিয়াল ওয়ার্ডটা আমার আসলে ভুল প্রনাউন্স হচ্ছে। আমরা যদি কারেক্ট প্রনাউন্সিয়েশনটা শিখতে চাই তাহলে সেটা হবে essential, essential, essential। তাহলে in my opinion having a solid education is essential for achieving long-term success in any career, in any career। এখানে আরো একটা এক্সাম্পল আছে, আপনারা এই এক্সাম্পলটা দেখে নেবেন। এই এক্সাম্পলটা নিজে নিজে প্র্যাকটিস করবেন ভিডিওটা পজ করে। আর এখানে দেখেন ফিজিক্যাল, যেটা আমি বলেছিলাম ফিজিক্যাল, আসলে ফিজিক্যাল না, এটা হবে ফিজিক্যাল। এটা আমার এই ভিডিওতে আছে, শেষের দিকে সম্ভবত এই ওয়ার্ডটা আমরা পাবো, অথবা একটু পরেই পেতে পারি। নেক্সট ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে ক্রুশিয়াল। আসলে ক্রুশিয়াল এটা আমাদের ভুল। আমরা ইতিপূর্বে যেমন শিখেছিলাম, এর আগের ওয়ার্ডটা যেরকম আমরা শিখেছিলাম বেনিফিশিয়াল থেকে বেনিফিশিয়াল, তাহলে আমরা এখন যদি এই ক্রুশিয়াল ওয়ার্ডটাকে বলি তাহলে এটা কি হবে? ক্রুশিয়াল ওয়ার্ডের কারেক্ট যেটা সেটা হচ্ছে ক্রুশাল। তাহলে ক্রুশিয়াল ওয়ার্ডের কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ক্রুশাল। তাহলে এডুকেশন প্লেস এ ক্রুশাল রোল ইন শেপিং এ পারসনস ফিউচার অ্যান্ড প্রোভাইডিং অপরচুনিটিস ফর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অনেকে হয়তো মানে ভাবতে পারেন যে তাহলে আমাকে কি এভাবে প্রত্যেকটা ওয়ার্ডস ধরে ধরে প্রনাউন্সিয়েশন শিখতে হবে? না, আমি যেটা বলতে চাচ্ছি, আমার এই স্লাইড বা এই ক্লাসে বা এই ভিডিওটাতে আমি মোটামুটি 20-30টা, অর্থাৎ টোটাল আমার এখানে 2টা ভিডিও মিলে 60-70টা বা 80টা ওয়ার্ডস আছে। তো আমি যদি এই ওয়ার্ডসগুলো মোটামুটি একটু ধারণা পেতে পারি তাহলে আমি অলমোস্ট 70 বা 80% আমার কভার করবে প্রনাউন্সিয়েশনে। যেহেতু প্রনাউন্সিয়েশনে আমার 25% নাম্বার ক্যারি করে আইএলটিএস স্পিকিং টেস্টে। আচ্ছা, আমরা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, সেটা হচ্ছে সোশ্যাল। এখানে এটা আসলে জফলা হবে, এটা জফলাটা মুছে গেছে বা এটা ফন্টের কারণে চেঞ্জ হয়ে গেছে। তাহলে সোশ্যাল আমরা বলি এটাকে, যে সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম এ মেজর প্ল্যাটফর্ম ফর স্টেইং কানেক্টেড উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়া, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া আমি বলতেছি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম এ মেজর প্ল্যাটফর্ম ফর স্টেইং কানেক্টেড উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দেখেন এখানে ফ্যামিলি বলতেছি আর এখানে সোশ্যাল বলতেছি। তাহলে স্পেশালি স্পেশালি ফর পিপল লিভিং ফার এপার্ট। তাহলে এখানে দেখেন 3টা ওয়ার্ডস আছে, আমি 3টা ওয়ার্ডসকে যদি এখানে মিসড প্রোনাউন্সড করে থাকি তাহলে কি হবে? আমার আলটিমেটলি স্কোরটা কমে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা এই ফ্যামিলি ওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করেছি, এই ভিডিওতে আপনারা ফ্যামিলি ওয়ার্ডটা পাবেন। তাহলে আমরা এখন দেখব যে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা আসলে কি হবে। সোশ্যাল, এটা আসলে সোশ্যাল না, এটা হচ্ছে সৌশল। দেখেন সৌশল। তাহলে আমরা যদি এখন এটাকে প্র্যাকটিস করি তাহলে আমরা এখন থেকে এটাকে সোশ্যাল আর বলবো না, এটাকে বলবো সৌশল। তাহলে সোশ্যাল কথাটা বাদ পড়ে যাবে, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, তাহলে এখানে সোশ্যাল মিডিয়া বলছিলাম, এটা হবে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, ইন মাই কান্ট্রি দেয়ার আর স্ট্রং সোশ্যাল ট্র্যাডিশনস, আচ্ছা, that emphasize the importance of family gatherings and community events। আচ্ছা, এখানে আরো এক্সাম্পল আছে, আপনারা ভিডিওটা পজ করে এক্সাম্পলগুলো পড়বেন, অর্থাৎ প্র্যাকটিসটা এখানে হয়ে যাবে। আমরা যাচ্ছি নেক্সট ওয়ার্ডে, এখানে আছে আমাদের ক্রিটিক্যাল। আমরা বলি যে পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল কন্ডিশন, ক্রিটিক্যাল পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল কন্ডিশন, পেশেন্ট ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। এই যে ক্রিটিক্যাল বলতেছে এটা আসলে আমরা ভুল বলতেছি, এটার আসলে সঠিক যে প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে ক্রিটিক্যাল। দেখেন ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, তাহলে ক্রিটিক্যাল হয়ে গেল ক্রিটিক্যাল। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এই এক্সাম্পলগুলো দেখে নেবেন। এরপরে আমরা আসি নেক্সট ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে পটেনশিয়াল। আসলে পটেনশিয়াল বলতে কোনো ওয়ার্ড নেই ইংলিশ ডিকশনারিতে, এটা পটেনশিয়াল। আচ্ছা, এটার কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে পটেনশিয়াল। দেখেন পটেনশিয়াল, এটা হচ্ছে কারেক্ট প্রনাউন্সিয়েশন। আমরা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, নেক্সট ওয়ার্ড হচ্ছে আর্টিফিশিয়াল। দেখেন আর্টিফিশিয়াল, আমরা এটা খুব সুন্দর করে বলি আর্টিফিশিয়াল। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ প্লেইং অ্যান increasingly important role in industries like healthcare and
ফাইন্যান্স অথবা ফিন্যান্স, অটোমেটিং কমপ্লেক্স টাস্ক। তাহলে এখানে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা বলতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে সাউন্ডটা আসলে সুন্দর বা ন্যাচারাল মনে হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমাদের আসলে ভুল প্রনাউন্সিয়েশনটা হয়ে যাচ্ছে। তাহলে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি? কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল। দেখেন এখানে আর্টিফিশিয়াল, এখানে কিন্তু কোথাও আর নেই, বাট আমরা কিন্তু এখানে যখন আগে আমরা প্রনাউন্স করছি তখন কিন্তু এখানে আরটাকে খুব বড় করে প্রনাউন্স করার চেষ্টা করেছিলাম, যেটা এখানে বাদ চলে গেল। তাহলে কি হলো? আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল। তাহলে এখন আমরা যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে এটা ভুল হবে, এটা হবে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা এটা কয়েকবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে চলে আসতেছে। আমরা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, সেটা হচ্ছে কনসিয়াস। আমি খুবই কনসিয়াস, আমি খুবই কনসিয়াস, আসলে এটা ভুল প্রনাউন্সিয়েশন। যেমন বিং কনসিয়াস অফ environmental issues, I try to reduce my carbon footprint by using public transportation and recycling. তাহলে এখানে কনসিয়াস আমরা বলতেছি, কিন্তু আদৌ আসলে এটা কি ঠিক? না, এটা হচ্ছে কনশাস, কনশাস। দেখেন কনসিয়াসটা হয়ে গেছে কনশাস। তাহলে ডিউরিং দ্য এক্সাম আই ওয়াজ ভেরি কনশাস, আই ওয়াজ ভেরি কনশাস, আই ওয়াজ ভেরি কনশাস, আই ওয়াজ ভেরি কনশাস অফ দ্য টাইম। তাহলে এইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন কয়েকবার, এই এক্সাম্পল সেন্টেন্সগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে অটোমেটিকলি এগুলা চলে আসতেছে। এরপর আমরা যাচ্ছি নেক্সট ওয়ার্ড, যেটা সেটা হচ্ছে এনশিয়ান্ট। আমরা এটাকে অনেক বলি এনশিয়ান্ট, দ্য এনশিয়ান্ট রুইন্স, দ্য এনশিয়ান্ট রুইন্স অফ দ্য সিটি অ্যাট্রাক্ট টুরিস্ট ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে এনশিয়ান্ট আমরা বললাম, কিন্তু আসলে কি এটা ঠিক? না, এটা হচ্ছে এনশান্ট, এনশান্ট। তাহলে এনশিয়ান্ট হয়ে গেছে এনশান্ট। তাহলে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি আসলো? এনশান্ট। তাহলে আমরা এখন যদি এক্সাম্পলটা পড়ি, এনশিয়ান্ট টেক্সটস রিভিল মাচ অ্যাবাউট আর্লি হিউম্যান বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস। তাহলে আমরা এখন থেকে আর এনশিয়ান্ট কেউ বলবো না, এটাকে বলবো এনশান্ট। এই যে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম আমাদের আগের যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে ফিজিক্যাল। আসলে এটা ফিজিক্যাল না, আমরা এখন দেখবো এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন, সেটা হচ্ছে ফিজিক্যাল। ফিজিক্যালটা হয়ে গেছে ফিজিক্যাল। দেখেন আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল লেখা। তাহলে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্ট্যান্ট ফর মেইনটেইনিং গুড হেলথ। আমরা নেক্সট ওয়ার্ড আসি, সেটা হলো জুয়েলারি। নেক্সট ওয়ার্ড যেটা সেটা হচ্ছে জুয়েলারি। এখন এখানে জুয়েলারি বলছে যে মাই গ্র্যান্ডমাদার গেভ মি a piece of antique jewelry that has been in our family for generations. এখন আপনি যদি এখানে বলেন যে my grandmother gave me a piece of antique jewelry, তাহলে এখানে জুয়েলারি বললেন আর এখানে ফ্যামিলি বললেন, তাহলে অলরেডি দুইবার এখানে ভুল হয়ে গেল। তাহলে আমরা কি করব? এটাকে যদি আমরা এখন কারেক্ট করতে চাই, তাহলে কারেক্টটা কি? দেখেন জুয়েলারি, জুয়েলারি, কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে জুয়েলারি। তাহলে ইন সাম কালচার্স গোল্ড জুয়েলারি ইজ গিভেন অ্যাজ এ সিম্বল অফ ওয়েলথ অ্যান্ড গুড ফরচুন। আচ্ছা, এখানে একটা কথা আছে, জুয়েলারি, এখানে দেখেন জুয়েলারি ওয়ার্ডটা দুইভাবে বানান লেখা হয়েছে। হ্যাঁ, এটা দুইভাবে ইউজ করা যায়, ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ। আমি এক্সাক্ট জানি না যে কোনটা ব্রিটিশ আর কোনটা আমেরিকান, বাট আমি দুই জায়গায় দুইটা আমি কারেক্ট পেয়েছি। অর্থাৎ JEWELLERY অথবা একটা এল আর ERY। এখানে হলো একটা এল আর ওয়াই, এখানে হলো হচ্ছে LLERY। যেটাই হোক আপনার প্রনাউন্সিয়েশনের বেলায় সেটা হচ্ছে এটার জুয়েলারি থাকবে না, তখন এটা হবে জুয়েলারি, জুয়েলারি। আচ্ছা, এবার দেখেন আমরা এটাকে কি সুন্দরভাবে ভোকাবুলারি বলি। আসলে ভোকাবুলারিটা এটা কারেক্ট না, ইভেন আমি নিজেও অনেক চেষ্টা করছি ভোকাবুলারিটাকে আসলে চেঞ্জ করে বলার জন্য বা সঠিকটা বলার জন্য। এক্সপ্যান্ডিং মাই ভোকাবুলারি হ্যাজ হেল্পড মি communicate more effectively in both written and spoken English. I try to learn new vocabulary. তাহলে vocabulary হচ্ছে, এটার আমরা কারেক্ট প্রনাউন্সিয়েশন দেখব vocabulary, vocabulary। তাহলে vocabulary আমরা এখন বলবো না, vocabulary। আচ্ছা, এখানে বু শব্দটা এখানে দেখেন এইচ আছে, লেরি,
তাহলে vocabulary, তাহলে vocabulary, তাহলে vocabulary, এটা অনেক কঠিন একটা ওয়ার্ড আমার কাছে মনে হয়েছে, সো এটা আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। নেক্সট ওয়ার্ডে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে যেমন ইন্টারেস্টিং, আমরা এটাকে বলি ইন্টারেস্টিং। আই ফাইন্ড লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স অ্যান্ড ট্রেডিশনস রিয়েলি ইন্টারেস্টিং বিকজ ইট ব্রডেন্স মাই পার্সপেক্টিভ। তাহলে আমরা যদি এখানে ইন্টারেস্টিংটা বলি, তাহলে ইন্টারেস্টিং আসলে এটা ভুল হচ্ছে। এটা ইন্টারেস্টিং এটা আসলে ভুল প্রনাউন্সিয়েশন। এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, এখানে কিন্তু কোথাও আর নাই, দেখেন ইন্টারেস্টিং, ইন্টার ইন্টারেস্টিং, 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 ইন্টারেস্টিং। অনেক কঠিন মনে হচ্ছে যদিও, বাট এটা কয়েকবার প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবেন যে এটা অটোমেটিকলি চলে আসতেছে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, তাহলে ইন্টারেস্টিং না বলে ইন্টারেস্টিং। বাট আমরা কিন্তু এটা অনেকেই মানে স্পিকিং টেস্টে খুব শুরুতে আমরা এই ওয়ার্ডটা নিয়ে চলে আসি যে ওয়াও দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা আমরা বলি, কিন্তু আসলে না, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তাহলে ইন্টারেস্টিংটা বাদ চলে যাবে, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে দেখেন অ্যামেজিং, অনেকে এটাকে আমরা অ্যামেজিং বলি, অ্যামেজিং, এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন আসলে অ্যামেজিং, অ্যামেজিং, সাউন্ড আছে শুরুতে, দেখেন অ্যামেজিং, 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 এখানে মে মাসের নাম আছে, দেখেন অ্যামেজিং, অ্যামেজিং, অ্যামেজিং। তাহলে ইটস অ্যামেজিং হাউ টেকনোলজি হ্যাজ অ্যাডভান্সড সো মাচ ইন সাচ এ শর্ট পিরিয়ড অফ টাইম। তাহলে এখানে আরো এক্সাম্পল আছে, আপনারা এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করে নেবেন। আমরা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। এটা খুব বেশি একটা মানে পপুলার ওয়ার্ড, যেটা আমরা সবাই ভুল করে থাকি, অনেকেই ভুল করে থাকি, সবাই না, 90%, 95% ভুল করে থাকি। My favorite restaurant in the city serves a variety of dishes from different cuisines and the atmosphere is always welcoming. তাহলে এখানে দেখেন মাই ফেভারিট রেস্টুরেন্ট, তাহলে এখানে রেস্টুরেন্ট আসলে এটা কি রেস্টুরেন্ট? না, এটা কখনোই রেস্টুরেন্ট না। তাহলে এটা কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি? এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে রেস্টুরেন্ট, 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 রেস্টুরেন্ট। দেখেন স্ট্রন্ট এখানে সুন্দরভাবে আছে, স্ট্রন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। তাহলে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা আমরা শিখলাম রেস্টুরেন্ট। এরপরে আমরা আসি, দেখেন মেনু, খাবারের মেনু আমরা বলি, আমাকে একটা খাবারের মেনু নিয়ে আসো। তাহলে এখানে আসলে এটা কারেক্ট না, খাবারের মেনু এটা হচ্ছে মেনিউ, 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 মেনিউ। তাহলে many restaurants now offer vegetarian and vegan items on their menu to cater to people with different dietary preferences. আচ্ছা, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার এখানে যে এক্সাম্পলগুলো আমি সেট করেছি, প্রত্যেকটা এক্সাম্পলে আপনি দেখবেন একটু নোটিশ করলেই যে এখানে ভোকাবুলারি আছে, তারপরে হচ্ছে এখানে সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখবেন সিম্পল, কমপ্লেক্স কম্পাউন্ডে বেশি দেওয়া আছে। সো আমি রিকোয়েস্ট করব আপনারা এই এক্সাম্পলগুলো ভিডিওটা পজ করে এক্সাম্পলগুলো বারবার পড়ার চেষ্টা করবেন, তাহলে একসাথে দুইটা জিনিস হবে, আপনার এক্সাম্পল সেন্টেন্সগুলো আপনার পড়ার জন্য মানে আপনার ফ্লুয়েন্সির জন্য হেল্প করলো, আর হচ্ছে আপনি এখান থেকে প্রনাউন্সিয়েশন গুলো শিখতে পারলেন। আমরা নেক্সট একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা আমি এখন পর্যন্ত অনেকেই ভুল প্রনাউন্স করতে শুনেছি, বা আমি নিজেও করেছিলাম এক সময়, সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার একটা। তাহলে সেটা হচ্ছে প্রসিডিউর। আচ্ছা, আমাকে প্রসিডিউরটা একটু দেখাবেন কিভাবে আমি 9 ব্যান্ড পাবো? প্রসিডিউর, দেখেন প্রসিডিউর খুব সুন্দর, প্রসিডিউর, কিন্তু আসলে দ্য ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিউর ক্যান বি quite complex, so it's important to gather all the necessary documents in advance. তাহলে এখানে দেখেন প্রসিডিউর আমি বলতেছি, কিন্তু আদৌ এটা কি প্রসিডিউর? না, এটা হচ্ছে প্রসিজা। তাহলে প্রসিডিউর হয়ে গেল প্রসিজা। তাহলে আমি কারেক্ট প্রনাউন্স কি করব? প্রসিজা। The safety procedure during flights is
explained by the crew before take off to make sure all passengers are informed. আচ্ছা, এবার আমরা আসি রেফ্রিজারেটর। আমরা বলি রেফ্রিজারেটর, এটা আসলে কারেক্ট না। রেফ্রিজারেটর ইভেন আমি নিজেও বলেছি অনেকবার, এখনো বলছি। আমি হয়তোবা এটা কারেক্ট করতে পারছি না। তাহলে কি করতে হবে? আমরা কারেক্টটা দেখব। দেখেন, রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর, এটা কিন্তু আর টর থাকলো না। দেখেন শেষে কিন্তু টর আছে, আর এখানে কি আছে? টা। রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর। তাহলে রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর। তাহলে মডার্ন রেফ্রিজারেটরস, টার্স, modern refrigerators come with energy saving features, making them more efficient and environmentally friendly. environmentally friendly. অনেক আমার কাছে কেন জানি একটু কঠিন কঠিন মনে হচ্ছে, বাট আমরা যদি কয়েকবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু এখন এগুলো কিন্তু আমাদের চলে আসবে। যেমন আমি কিন্তু চাইলেও আর এটাকে প্রসিডিউর বলবো না, আমি কিন্তু খুব সহজে এখানে এটাকে প্রসিজার বলবো। হোয়াট ইজ দ্য প্রসিজার? হোয়াট ইজ দ্য প্রসিজার? দ্য ভিসা অ্যাপ্লিকেশন প্রসিজার। তো দ্য সেফটি প্রসিজার, টেল মি দ্য সেফটি প্রসিজার। ওকে, আমরা নেক্সট যে ওয়ার্ডটা, হ্যাঁ এটা আমি দেখিয়েছিলাম, অনেকে আমরা ফ্যামিলি বলি। ফ্যামিলি আসলে ইংলিশ স্পোকেনের বেলায় ফ্যামিলিটা হবে না, এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন না। এটার সঠিক প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ফামিলি, 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 ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলি। মি দেখেন শেষে এইচ সাউন্ডটা আছে, ফ্যামিলি। তাহলে ফ্যামিলি, এটা ফা হয় না, ফ্যামিলি, ফ্যামিলি। তাহলে ফ্যামিলি আমার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাচ্ছে। I come from a large family. I come from a large family. তাহলে I come from a large family. So we often have big celebrations for birthdays and special occasions. আচ্ছা, এরপরে আসি আমরা ইকোনমিক। আমরা বলি ইকোনমিক চেয়ার, ইকোনমিক কন্ডিশন। So economic, the government introduced new policies to improve the country's economic growth and attract foreign investment. আচ্ছা, তাহলে আমরা দেখে আসি এটা সঠিকটা কি আছে। ইকোনমিক, দেখেন ইকোনমিক, নো কতটা, তারপরে ইকোনমিক। তাহলে এই ইকোনমিকটা হয়ে গেল ইকোনমিক, অর্থাৎ ইকোর পরে ইসিও, এই ওটা বাদ চলে যাচ্ছে, ইকোনমিক। তাহলে এখানে একটা ও উচ্চারণ হচ্ছে, ইকোনমিক। অর্থাৎ এটা আসলে ফনেটিক্সের একটা পার্ট, কিন্তু যেহেতু আমরা ফনেটিক্স নিয়ে ওইভাবে সময় দিতে পারি না বা প্র্যাকটিস আমি নিজেও করতে পারিনি, কাজে আমি চেষ্টা করেছি এখানে যে ওয়ার্ডসগুলো আমরা মানে জেনারেলি যেটা বলে থাকি, যে ওয়ার্ডসগুলো আমরা মিসড প্রনাউন্সড করে থাকি, সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আরো কিছু ওয়ার্ডস এখানে আছে আমরা দেখব, যেমন আমাদের এখানে আছে ইকোনমিক্যালি। এটা আসলে ইকোনমিক্যালি না, এটা হচ্ছে ইকোনমিকলি। আর এখানে আছে আমরা এবল বলি, হি ইজ এবল, আই ওয়াজ এবল। আসলে এটা এবল না, এটা হচ্ছে এইবল, এইবল। তাহলে এবল থেকে হয়ে গেল এইবল। এরপর আমরা দেখি এখানে আছে হলো ভিহিকল। আমরা এখানে ভিহিকল বলি, আসলে এটা ভিহিকল না। এখানে দেখেন ভিকল, অর্থাৎ হিটা বাদ চলে যাচ্ছে, ভিকল। এরপরে আমরা এখানে আছে, আপনারা এক্সাম্পল গুলো পড়ে নিবেন, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এক্সাম্পল গুলো এখানে পড়বেন, সাথে হলো এই কারেক্ট প্রনাউন্সিয়েশনটা পড়বেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা এখানে হয়ে যাবে। যেমন আমরা বলি ভেজিটেবল বা ভেজিটেবল। সো ভেজিটেবল এটা আসলে কারেক্ট না, এটা হচ্ছে ভেজিটেবল, ভেজিটেবল। অনেক কঠিন আমার কাছে মনে হচ্ছে।
তো যাই হোক, এখানে আমি মোট কতগুলো ওয়ার্ডস দেখানোর চেষ্টা করলাম। এখানে প্রত্যেকটা পেজে আমরা যদি ২টা করে ওয়ার্ডস হিসাব করি, তাহলে আমাদের এখানে হচ্ছে 25 নাম্বার পেজ। আমি 13 থেকে শুরু করেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 25। তাহলে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। ১৩টা পেজ আছে। তো ২৬টা ওয়ার্ড আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। এবং এই ২৬টা ওয়ার্ড আমরা যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে অনেকটা কভার করা যাবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য।